স্যার চার্লস থিওফিলাস মেটক্যাফে গভর্নর জেনারেল থেকে ভারতীয় গণমাধ্যমের মুক্তিদাতা, যাকে উৎসর্গ করেই ব্রিটিশ সরকার গঠন করে মেটক্যাফ হল, যেখানে গড়ে উঠেছিল কলকাতা পাবলিক লাইব্রেরি। আবার এসবের দীর্ঘ 59 বছর পর এই প্রাসাদতুল্য বাড়িটিতেই লর্ড কার্জন তৈরি করেছিলেন ইম্পেরিয়াল লাইব্রেরি। যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে 175 বছরেরও বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে থাকা এই ব্রিটিশ স্থাপত্য বর্তমান সময়ে কলকাতার অন্যতম দ্রব্যষ্ট স্থান। আমি কলকাতা এই নাম নিয়েই 2019 সালে কলকাতার মুকুটে যুক্ত হলো আরও এক নতুন মিউজিয়াম, অডিও ভিজুয়াল মিউজিয়াম। হাই সবাইকে, বেরিয়ে পড়েছি কলকাতার এক ঐতিহ্যবাহী ভবনকে দেখার উদ্দেশ্যে। আমি বিরাজ, আর আমার যাত্রাপথ শুরু করছি বাঘাযতীন রেল স্টেশন থেকে। এখান দিয়ে আমি এখন যাব নিউ গড়িয়া রেল স্টেশন, যেটা পরবর্তী স্টেশন। চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে, বাঘাযতীন থেকে যার দূরত্ব মাত্র 1 কিলোমিটার এবং সময় লাগলো মাত্র 2 মিনিট। এখান থেকেই রয়েছে মেট্রোর লাইন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আর এখান থেকেই মেট্রোতে চেপে যাব আমি আমার দ্বিতীয় গন্তব্য চাঁদনি চক। এই যে নিউ গড়িয়া রেল স্টেশন, আর এর ঠিক পাশেই রয়েছে নিউ গড়িয়া মেট্রো, যেটাকে আমরা কবি সুভাষ বলেছি। কেটে নিয়েছি টিকিট, দাম নিয়েছে 20 টাকা। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, ভারতবর্ষের প্রথম মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছিল 24 অক্টোবর 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত, যেটির বর্তমান নাম নেতাজি ভবন। পরবর্তীকালে দুদিকেই এই পথ আরও প্রসারিত হয় এবং মেট্রো চলাচল চালু হয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। Your vote is your voice, and every vote counts in election. চলে এসেছি চাঁদনি চক মেট্রো স্টেশন, যেটি কবি সুভাষ থেকে 15তম স্টেশন। আর ট্রেনটি আমায় নামিয়ে 1 মিনিটেই হুশ করে হাওয়া হয়ে গেল। টিকিটটা কাউন্টারে জমা করে সোজা চলে এলাম 2 নম্বর গেট দিয়ে একদম বাইরে। এখানে আপনারা অন্য গেট দিয়েও বেরোতে পারেন, তবে 2 নম্বর গেট দিয়ে বেরোলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন মেটক্যাফ হলে। বাইরে বেরিয়ে গুগল ম্যাপে রাস্তা দেখে নিলাম, খুব বেশি না, হেঁটেই যাওয়া যাবে, মাত্র 1 কিলোমিটারের মতন। তাই কলকাতার এক টুকরো আনাজ কানাজ দেখতে দেখতে এগিয়ে চললাম মেটক্যাফ হলের দিকে। এখানে আপনারা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন দিয়েও যেতে পারেন, তবে চাঁদনি চক দিয়ে গেলে রাস্তাটা কিছুটা কম হবে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। মেটক্যাফ হলের অবস্থান মিলেনিয়াম পার্কের একদম উল্টো সাইডে, তাই আপনারা যদি শিয়ালদা বা হাওড়া দিয়ে আসতে চান তাহলে বাসে করে অবশ্যই চলে আসবেন মিলেনিয়াম পার্ক বাস স্ট্যান্ড, এবং সামনেই দেখতে পাবেন মেটক্যাফ হল। আর যদি চক্র রেলে আসতে চান তাহলে আপনারা নেমে পড়বেন বিবাদীবাগ রেল স্টেশনে এবং ওখান দিয়ে হেঁটেই চলে আসবেন মেটক্যাফ হল। ভিতরে ঢুকেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন ঠিক প্রবেশপথের ডান পাশে। এখানে ঢুকতে গেলে দুভাবে টিকিট কাটতে পারবেন, এক অনলাইনের মাধ্যমে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আরেকটা পদ্ধতি হলো এখানে এসে কিউআর কোড স্ক্যান করে। টিকিট মূল্য প্রতিজন 20 টাকা এবং খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সোমবার বাদ দিয়ে বাকি সব দিন খোলা। 1844 সালে তৈরি এই মেটক্যাফ হল প্রাচীন গ্রিক স্থাপত্য টেম্পল অফ অলিম্পিয়ান জিউ স্থাপত্যের কিছুটা অনুরূপ। বাড়িটির আর্কিটেকচার পরিকল্পনা করেন স্যার চার্লস নলেন রবিনসন। সম্প্রতি 2019 সালে ভারত সরকার এই মেটক্যাফ হলটিকে নতুন রূপে মিউজিয়ামে পরিবর্তন করে। হলের প্রতিটি ঘরেই তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রদর্শনী। করিডোর দিয়ে ঢুকলেই ডান দিকের ঘরে দেখতে পাবেন ঔপনিবেশিক কলকাতার ছবি এবং এএসআই সংরক্ষিত বিভিন্ন মন্দির, মসজিদ এবং হেরিটেজ স্থাপত্যের প্রদর্শনী। যেমন রয়েছে পুরনো হাওড়া ব্রিজের ছবি, রয়েছে সেন্ট জনস চার্চের ছবি, এছাড়াও রয়েছে কলকাতা হাইকোর্টের বহু আগেকার ছবি।
এর ঠিক উল্টো দিকের ঘর অর্থাৎ করিডোরের বাম দিকের ঘরে রয়েছে স্বাধীনতার যুদ্ধে বাঙালিদের অবদানের কথা, ছবিসহ সেই সব বীর যোদ্ধাদের নাম রয়েছে এই বলিদান ঘরে। ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ প্রমুখ বীর যোদ্ধার নাম রয়েছে সেই তালিকায়। সিটি অফ সারপ্রাইজেস হলের প্রথম তলায়, যেখানে অসম্ভব সুন্দর ছায়াছবি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে কলকাতাকে। সিটি অফ মেমোরিজ হলের ওপরের তলায় যাওয়ার সিঁড়ি, যেখানে দেওয়ালের গায়ে তুলে ধরা হয়েছে বিভিন্ন সিনেমার পোস্টার, যা শৈশবের স্মৃতিকে নাড়া দেয়। এছাড়াও সিঁড়িতে ওঠার মুখেই রয়েছে এক টানা রিক্সা, যাতে কলকাতাকে উল্লেখ করে রয়েছে বিভিন্ন ভালোবাসার মন্তব্য। চাইলে আপনিও নিজের মন্তব্য ওখানে লিখে আসতে পারেন। সিটি অফ স্টোরিজ হলের ওপরের তলার প্রথম অংশে রয়েছে এক বিশাল কাঠের নৌকা, যা প্রাচীন বাংলার যোগাযোগ মাধ্যমকে তুলে ধরে। সিটি অফ ইনফ্লুয়েন্স পরবর্তী ঘরটিতে রয়েছে বাংলার বিভিন্ন মনীষী, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রবাদ ও প্রদর্শনী। সিটি অফ কনফ্লুয়েন্স হলের পরবর্তী ঘরে রয়েছে মূলত বিভিন্ন ছবির প্রদর্শনী, যার মাধ্যমে তুলে ধরা হয়েছে কলকাতার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে। সিটি অফ সেলিব্রেশন এমনই একটি ঘরে তুলে ধরা হয়েছে কলকাতার উৎসব। কলকাতার প্রধান উৎসব দুর্গাপুজোকে সাক্ষী রেখেই এখানে রয়েছে মাটির তৈরি প্রায় আধা সমাপ্ত দেবী দুর্গার মূর্তি, আর এর ঠিক পাশেই রয়েছে এক বিশাল টোপর, যা বাঙালি বিয়ের অন্যতম প্রতীক। সিটি অফ কালচার হলের সর্বশেষ এই ঘরে রয়েছে অসংখ্য সুন্দর প্রদর্শনী, যেখানে রয়েছে বিভিন্ন পটচিত্র, কলকাতার স্ট্রিট ফুড থেকে মাছের বাজার, বাঙালির মিষ্টি থেকে বাবুয়ানা, হাতে টানা রিক্সা থেকে হলুদ ট্যাক্সি, সব কিছুই তুলে ধরা হয়েছে এই পটচিত্রের আদলে। এছাড়াও চতুর্দিকে রয়েছে বিভিন্ন অডিও ভিজুয়াল যন্ত্রপাতি, টাইপরাইটার, গ্রামাফোন, বায়োস্কোপ, আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ, যেখানে অনুষ্ঠান এবং প্রদর্শনী প্রদর্শিত হয়। যদি প্রশ্ন করা হয় কী আছে এই মিউজিয়ামে, তাহলে বলবো কলকাতার অতীত, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, উৎসব, আড্ডা, বাঙালিয়ানা, এমনকি বর্তমান সব কিছুকে নিয়ে গড়ে উঠেছে এই মিউজিয়াম আমি কলকাতা। এখানে এসে আপনি বাঙালি এবং বাঙালিয়ানার স্বাদ পাবেন এবং তাদের সংস্কৃতি সম্বন্ধে ধারণা আরও গাঢ় হবে। তবে সবশেষে আমি বলবো যে 20 টাকা টিকিট মূল্যের বিনিময়ে আপনি হয়তো এখানে ঘুরে একটু কমতি কিছু অনুভব করবেন।